ও জান, অবশ্যই আমাদের ভালোবাসার পূর্ণতা পাইলো। তোমার স্বামী এখন বিদেশ আসছে। আব্বা কি hore এই এলাকায় আমি 49 বছর ধরে একাতে মাতবাড়ি করতেছি। আমার উপরে কোনো মাতবার আছে নাকি রে? একটা উপরের দিকে ঝুরি মাতবার ঝুঁকে গানে কি hore কই গো জান গোলাপি, আমার কোদালটা নিয়ে বেরিয়ে আসো। ডাক্তারওয়ালা ফোন দিয়েছিল আমাদের খেতে নাকি চলে আইছে। আমাকে জাবির কইছে তাড়াতাড়ি যা আলসাটা লাগবে। এই নাও তোমার কোদাল। কানাইলাল, সাত সকালবেলা কোদাল নিয়ে কোনে যাচ্ছিস? কোদাল নিয়ে গরু জবাই করবে যাচ্ছি। কোদাল নিয়ে কেউ গরু জবাই দিবে তাই? তুই দেখলি আমার কাঁধে কোদাল, তাহলে জিজ্ঞেস করলি কেন কোদাল নিয়ে কোনে যাচ্ছি? জানিসই তো যে জমির যাচ্ছে আলকু পাইবে। আর আচ্ছা তাহলে যা। এ কানাইলাল, আবার কি হইলো? তা তোর আলকুমাতে কতক্ষণ লাগবে না? আরে বুঝাই, আমি কি জানি? আগে যা জমির যা আলকু পাই, তারপরে দেখি কত সময় লাগে। তা তো 3-4 ঘন্টার মতো লাগবে নি। কি গো, আমার সোনাটা কি করে? কে? ও তুমি? বাড়ি থেকেই কথা বলবো, ভিতরে আসতে বলবে না। আরে না না, আমার জামাই এখনই কাজ থেকে চলে আসবে। আরে তোমার জামাইয়ের সাথে আমি পথে দেখা হয়েছিল, কথা বলে আসলাম। 3-4 ঘন্টা দেরি হবে কাজ থেকে আসা। ও আচ্ছা, তাহলে তুমি ভিতরে আসো। করে জান গোলাপি, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো।
এই নাও তোমার পানি। শরীরটা খুব ক্লান্ত, অনেক কোপাইছে। ভাই এদিক কানাই লালে সামনে আগে যা, ডাইন সাইডে দাও। কানাইলাল বাড়িতে আসনি? ও বাড়িতে আছি, কিরা? পিয়ন আপনার একটা চিঠি আইছে। ও আচ্ছা, দেন তালি। ভাই তাহলে আমি চলে যাই। আব্বা, বউ, তাড়াতাড়ি বেরিয়ে আসো। আব্বা, আমার বিদেশ যাওয়ার ভিসা চলে আইছে। এখন আগামী মাসের 5 তারিখে আমার ভিসা। আচ্ছা গাদা, ভালো হলো তাহলে। অবশেষে তোর বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হলো। হ্যাঁ আব্বা, যাও ঘরে যাও। ওগো বিদেশ যে সুন্দরী সুন্দরী মেয়ে দেখে আমাকে ভুলে যেও না। আরে জান, তুমি এরই কোনো কথা কইলে? তুমি আমার 10 তলায় 5 তলায় একটা মাত্র বউ, তোমাকে আমি ভুলে যাবো কেমনে? আরে বাবা, চিন্তা করিস না, ভালো হলে দেখে শুনে থাকিস। এই ওটা তোর বউ মালায় উপ সালাম করতেছিস কে? আব্বা তো ঠিকই বলছে। আচ্ছা বউ, তাহলে খাও, আমি গেলাম। আচ্ছা ভালো হলে যাইও, যাই আমাকে ফোন দিও। আচ্ছা ঠিক আছে, যাই, ফোন দেবো না। আব্বা চলো, আমাকে আগে দিও। আজ শালার বাড়ি ফাঁক, কেবলই গেল, আজ খেলা হবি। ও জান, অবশ্যই আমাদের ভালোবাসার পূর্ণতা পাইলো। তোমার স্বামী এখন বিদেশ আসছে। গাদা দেখ তো সবকিছু ঠিকঠাক মতন, কাগজপাতি ঠিকঠাক মতন আনছিস না? আব্বা, আমি তো ভুলে পাসপোর্ট তো বাসায় রেখে আসছি। আচ্ছা তুই তাহলে যা, তাহলে লিয়া, আমি এখানে খারাপ আছি, যা। আচ্ছা তুমি তাহলে দাঁড়াও, আমি পাসপোর্টটা নিয়ে আসছি। আব্বা, কি রে, আমার সাওয়ালের এত জোরে ডাক? ঘুরে আসি। আমার সাওয়ালের কি হয়েছে রে? কানলে 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 কানলে। আব্বা, আমার সব শেষ হয়ে গেছে। রে তোর কি হয়েছে? কি হয়েছে? আব্বা, আমার সব শেষ হয়ে গেছে।
কিরারে এত বড় কথা কইলো? কথা কইলো এই এলাকায় আমি 49 বছর ধরে একাতে মাতবরি করতেছি। আমার উপরে কোনো মাতবর আছে নাকি রে? একটা উপরের দিকে ঝুরি মাতবার ঝুঁকে গানে মাতবার সাহেব তাহলে এখন সালিশ শুরু করেন। বয় শুরু করতেছি। নিজামুদ্দিন, ঘটনাটা কি খুলে বলো। সাহেব আমি তো কিছু জানি না, সবকিছু আমার ছেলে জানে। কানাইলাল, তাহলে তুমি বলো। মাতবার সাহেব, ওর আর আমার বিয়ে হয়েছে 6 মাস হলো। বিয়ের সময় ওর বাপ আমাকে যৌতুক হিসেবে 15 লক্ষ টাকা দিয়েছিল বিদেশ যাওয়ার জন্য। তো আমি টাকাগুলো সব জমা দিয়েছিলাম, আর আমার 3-4 দিন আগে আমার কাগজ আসলো যে বিদেশের ভিসা হয়েছে। তো আমি বিদেশ যাওয়ার সময় দেখি পাসপোর্ট নিতে ভুলে গেছি, বাসায় রেখে গেছি পাসপোর্ট নিতে যখন বাসায় আসি তখন দেখি আমার বউ আরো পরকিয়া করছে। আচ্ছা, ঘটনা তো সবই শুনলাম, তাহলে মেয়ের কাছে শুনি সে কার সাথে থাকবে, সংসার করবে। অবশ্যই অবশ্যই শোনেন। এই মহিলা, তুই কার সাথে সংসার করবি বল। আমি কানাইলালের সাথে সংসার করব না, আমি ওর সাথে সংসার করব। এই মহিলা, ওটা কে? ওইটা ওঠাবে তো ধরে দুইটা। না 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 মাদ্রাস সাহেব, না কাউরে মারা লাগবে না। তুই কি পাগল হয়েছিস যে গান্দা করে সাথে সংসার করবি? দুলাভাই ভালো ছিল, বিদিত যা 1.5 লাখ 2 লাখ করে বাজায় তো আরামাইসে থাকতে পারতি। এই মহিলা, তুমি এখনো ভেবে বলো তুমি কার সাথে থাকতে চাও। আচ্ছা মাদবর সাহেব, তাহলে আমি আমার জামাইয়ের সাথেই থাকতে চাই। না না মাতবার সাহেব, আমি এই বউ রাখবো না। মাদ্রাস সাহেব, আমার ছেলে যেহেতু এই বউ রাখবে না, আমিও এই বউ রাখবো না। ধর এখান থেকে, তোর মতো নষ্ট মেয়ে লোককে আমি রাখবো না। বাবা কুল ডাউন, বাবা কুল ডাউন। শোনো, তোমার ছেলেকে বোঝাও, তোমার ছেলের যে বিয়ের যৌতুকের 15 লক্ষ টাকা আনছেও সেগুলো কিন্তু ফেরত দিতে হবে। শোনো, তোমার ছেলে কিন্তু বিদেশেও যাইতে পারবে না। আচ্ছা বাবা, কি হয়েছে? আমাকে এদিকে আনলে কেন? শোন, তুই যে ওই মেয়েকে রাখতে যাচ্ছিস না, ওই মেয়েকে যদি না রাখিস তোর যৌতুকের 15 লাখ টাকা দিতে হবে, তোর বিদেশ যাওয়া হবে না। হ্যাঁ আব্বা, ঠিকই কইছো, তাহলে লও এডি গ্রহণ করি। মাদ্রাস সাহেব শুরু করেন। আচ্ছা কানাইলাল, তুমি কি বউ গ্রহণ করতে চাও? আচ্ছা মাতবার সাহেব, আপনি যা ভালো বোঝেন তাই করেন। তাহলে দুজন এক হয়ে যাও, সালিশ বিচার এখানে স্থগিত থাক। মাতবার সাহেব তাহলে আমার কি হবে? এত কথা বলিস কে? তুই যেটা খাও খাচ্ছিস ওটা কি শোধ? বিদ্যুৎ ফুটাও দিকে। না 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 মাদ্রাস সাহেব, ওকে এখান থেকে এলাকা থেকে লাফ দিতে বাই করে দেন। বিদ্যুৎ, ওকে লাঠি দিয়ে এলাকার বাইরে দিয়ে আয়।